আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বললেন মানুষকে মনে করেছে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু না না, আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা করব তারপরে তাদেরকে ছেড়ে দেব। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আপনি আমাদেরকে কেমন পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বললেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমি তোমাদেরকে পরীক্ষা করব যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলাকে আবারও জিজ্ঞাসা করলাম রব আপনি আমাদের পূর্ববর্তীদেরকে কেমন করে পরীক্ষা করেছিলেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে তার সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল মানুষকে মনে করেছে যে তারা এমনিতেই জান্নাতে চলে যাবে। আমরা কি এমন নাকি? মানুষ কি মনে করেছে নাকি যে তারা এমনিতে জান্নাতে চলে যাবে? আল্লাহ তাআলা বললেন অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি যে পরীক্ষা করেছিলাম তাদেরকে দুঃখ দুর্দশা কষ্ট তাদের জীবনকে একেবারে ছেয়ে গিয়েছিল। তাদের জীবনকে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ তাদের জীবন একেবারে ছেয়ে ফেলেছিল। আল্লাহর নবীদের সাথে যারা ঈমান এনেছেন তারা একেবারেই আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো মার খেতে খেতে আমাদের জীবনকে তছনছ করে ফেলালাম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার পড়েন। আমার প্রিয় বাবা যারা ঈমানের অগ্নি পরীক্ষা কি? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। মানুষ কি মনে করেছে যে তারা এমনিতে জান্নাতে যাবে? অত সহজ না। জান্নাত মামুর বাড়ির ডাইন না, ঠিক কিনা বলেন? যে চাইলাম আর একটা হয়ে গেল। জান্নাত পেতে হলে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চলবে, তারপরেই না তোমাকে জান্নাত দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীদের সাথে যারা ঈমান এনেছে তারা আল্লাহর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো মার খেতে খেতে আমাদের জীবন একেবারে শেষ হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। শোনেন আল্লাহর নবীজি একদিন হঠাৎ করে কাবা ঘরের দেয়ালে খিলাম দিয়ে বসে আছে। ঠিক সেই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে ভয়ে ভয়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন আল্লাহর নবীজি চোখটা বন্ধ করে তিনি কাবা ঘরের দেয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর নবীকে দেখে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কোনো কথা বললেন না, কিছুক্ষণ অপেক্ষা করলেন। করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখটি খুলেছেন ঠিক সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এরপরে
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, ও খাব্বাব কি হয়েছে, তোমার কাঁদছো কেন তুমি? আল্লাহর নবীজির কথা শুনে হযরতে খাব্বাব সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো ইসলাম গ্রহণ করার পরে মার খেতে খেতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমরা তো ঈমান আনার পরে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে, আমাদের নখগুলোকে উকড়ে ফেলে দিচ্ছে, আমাদের চুলগুলোকে উকড়ে ফেলে দিচ্ছে, আমাদের চোখগুলোকে তুলে ফেলে দিচ্ছে। আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবীজি খাব্বাবের কথা শুনে মুখটা মলিন করলেন আর বললেন, ও খাব্বাব, তোমাদের উপরে আর কি দুঃখ দুর্দশা হয়েছে? তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে মাটির ভিতরে পুঁতে পুঁতে তাদের গলাকে তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিত। শুধুমাত্র তাই নয়, তাদেরকে বন্দী করা হতো। বন্দী করার পরে তাদের এই নখগুলোকে তারা পিলাস দিয়ে উঠিয়ে ফেলতো। শুধুমাত্র তাই নয়, তাদের চুলগুলোকে উকড়ে ফেলে দিত, তাদের দাঁতগুলোকে তারা ভেঙে ফেলে দিত এবং এই জিহ্বার ভিতরে বাবলার কাঁটা জোরে জোরে ঢুকিয়ে দিতেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী খাব্বাবকে বললেন, ও খাব্বাব, তোমার পূর্বে যারা ঈমান এনেছে তাদেরকে শুধুমাত্র তাই নয়, তাদেরকে লোহার চিরুনি গরম করে করে তাদের জল থেকে, তাদের গা থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলতেন। ও খাব্বাব, শুধুমাত্র এই জামানায় ঈমান আনার জন্য মানুষ কষ্ট করে নাই, শুধুমাত্র এই জামানায় ঈমান আনার জন্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় নাই, শুধুমাত্র দাওয়াতের কাজ করার জন্য এই জামানায় মানুষকে কষ্ট করতে হয় নাই। পূর্ব থেকে আজ পর্যন্ত যারা দিনের দাওয়াত দিয়েছে তাদের উপরে স্টিম রোলার চলেছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ওগো বাংলার তাওহীদি জনতা, যুগে যুগে যারা দিন ইসলামের কথা বলেছেন, হকের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, দিন ইসলামের কথা বলেছেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চলেছে। ঠিক কিনা বলেন? আপনি যদি বিভিন্ন নবী রাসূলদের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন তারা যখন দিনের দাওয়াত দিয়েছেন তাদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে। ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আপনি তাকান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ফিরাউন তাকে নীল নদে ফেলতে চেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, নমরুদ তাকে আগুনে ফেলতে চেয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন তাকে 1 বছর নয়, 2 বছর নয়, 11টি বছর জেল খাটতে হয়েছে। হযরত নূহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার কওমরা তাকে হত্যা করতে চেয়েছে। হযরত ঈসা নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন তার কওমরা হত্যা করতে চেয়েছে। আপনার আমার কলিজার টুকরা নবী, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন তাকে তাইফের ময়দানে মার খেতে হয়েছে, তখন তাকে যুদ্ধের ময়দানে দান মুবারক শহীদ করতে হয়েছে। আবু লাহাব তাকে কষ্ট দিয়েছে, আবু জেহেল তাকে কষ্ট দিয়েছে, তারপরেও আমার নবী দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ান না। সেই নবীর পক্ষে কারা কারা আছেন, 2 হাত উঁচু করে স্লোগান দিয়ে দেখান। আমার প্রিয় বন্ধুরা, শুধুমাত্র সেই জামানায় দ্বীনের কথা বলার জন্য মানুষদেরকে কষ্ট করতে হয় নাই। আজকেও যারা ময়দানে কথা বলছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে, হকের কথা বলছে, তাদেরকে রিমান্ডে নিয়ে মারা হচ্ছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয়, কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর, কি অপরাধ ছিল গোলাম আজমের, কি অপরাধ ছিল কাদের মোল্লার, কি অপরাধ ছিল মিজানের, কি অপরাধ ছিল
আপনার আমার কলিজার টুকরা রাহবার, আপনার আমার নয়নের মণি, কোরআনের পাখি, 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর তাকে 13টি বছর ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে বিষের আঘাতে ধুকে ধুকে মেরেছে, ঠিক কিনা বলে? আমার প্রিয় বন্ধুরা, দিনের দাওয়াত যারা দিয়েছেন তাদেরকে কষ্ট করতে হয়েছে, ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল আমাদের কলিজার টুকরা নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর? কি অপরাধ ছিল? বিনা দোষে বিনা অপরাধে 13টি বছর জেল খেটে এই স্বৈরাচার ক্ষান্ত হয় নাই। তাকে সুস্থ মানুষকে হসপিটালে এনে তাকে বিষের আঘাতে ধুকে ধুকে মেরেছেন, ঠিক কিনা বলে? এই স্বৈরাচার হাসিনার এই জমিনে ফাঁসির কাস্টে ঝোলা কারা কারা চান? দুই হাত উঁচু করে রাখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় বন্ধুরা, এর দাওয়াত যারা দিয়েছে তাদেরকে কষ্ট করতে হয়েছে, কিন্তু আজকের এই মাহফিল থেকে একটা শপথ নিতে হবে। নেবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে একটা শপথ নিতে হবে। ফিরাউনের মৃত্যু যেমন একটা দৃষ্টান্ত হয়ে গেছে, নমরুদের মৃত্যু যেমন একটা দৃষ্টান্ত হয়ে গেছে, আমানের মৃত্যু যেমন একটা দৃষ্টান্ত হয়ে গেছে, আবু জেহেলের মৃত্যু যেমন একটা দৃষ্টান্ত হয়ে গেছে, আবু লাহাবের মৃত্যু যেমন একটা দৃষ্টান্ত হয়ে গেছে, ঠিক এই জমিনে এই স্বৈরাচারের মৃত্যুকে একটা দৃষ্টান্ত হিসাবে আমরা দেখতে চাই। কারা কারা চান? দুই হাত উঁচু করে স্লোগান দেন। আমার প্রিয় বন্ধুরা, নমরুদের মৃত্যু একটা দৃষ্টান্ত, ঠিক কিনা বলেন? সবাই মনে রেখেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, ঠিক এই জমিনে যারা আমাদের রাহবারদেরকে হত্যা করেছে, মেরেছে, তারও এই জমিনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কুত্তা দিয়ে খাওয়াতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তার বাস্তব প্রমাণ হচ্ছে, তার বাস্তব প্রমাণ পাশে বসে আছে, ঠিক কিনা বলেন? যারা দিনের কথা বলেছেন তারা ঠিক টাইমে বাড়ি থাকতে পারে নাই, সন্তানকে বুকে জড়ায় রাখতে পারে নাই, স্ত্রীকে আদর করতে পারে নাই, নিজের বাড়ি নিজে বাজার করতে পারে নাই। এদের স্থান হয়েছে খালে বিলে ঘেরের ভাষায়, পুরনো কবরের ভিতরে। আমার প্রিয় বাবাজিরা, কেউ 13 বছর, কেউ 12 বছর বাড়ি থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের সাথে আছেন এটাকে বিশ্বাস হয়, এটাকে বিশ্বাস হয়। 5 আগস্ট আমার যুবকদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশকে তারা দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যে আমরাও পারি, কিনা বলেন? তুমি 41 সাল বন্ধু যাবে না, আমরা পালাবো না, ঠিক কিনা বলেন? আমরা পালাই না। ফখরুল সাহেব একটু জায়গা দেবে, খেলা হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যে মুমিনদের সাথে আছেন এটাকে বিশ্বাস হয়। আল্লাহ তাআলা যুগে যুগে যারা দ্বীন ইসলামের কথা বলেছেন, হকের কথা বলেছেন, তাদের উপরে ঠিক স্টিম রুলার চলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা ধৈর্য ধারণ করেছিলেন তারাই আছেন, তারাই থাকবে, ঠিক কিনা বলেন? তারা পালায় না। তুমি 45 মিনিট থাকতে পারো নাই, আর তারা 13টি বছর এই জমিনে থেকেছেন, ঠিক কিনা বলে? আমার প্রিয় বাবাজিরা, আরে দ্বীন ইসলামের পথে যারা আছেন, হকের পথে যারা আছেন, তারা নির্যাতনকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? ফাঁসির কাস্টকে ভয় পায় না, আয়না ঘরকে ভয় পায় না, তারা একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহ তাআলা বলছেন জান্নাত অত সহজ না, জান্নাত মামুর বাড়ির ডাইল না যে সালাম একটা হয়ে গেল। কষ্ট করতে হবে, সহ্য করতে হবে, ক্লেশ পেতে হবে, তারপরেই না তোমার জান্নাত, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাআলা দ্বীন ইসলামের পথে থাকার জন্য শুধু কি মাত্র জীবন দিতে হবে নাকি আরো কিছু দিতে হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়াল্লাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস
সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন তোমাকে অবশ্যই পরীক্ষা করা হবে, শুধুমাত্র জান দিয়ে না, তোমাদেরকে ভয় দেখানো হবে, তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দেওয়া হবে, তোমাদেরকে ফসলের ক্ষতি করানো হবে, তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করে তোমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে নিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন ও আমার হাবিব, আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করে দেন, যারা ধৈর্য ধারণ করবে, ইমানের পথে যারা অবিচল থাকবে, ইমানের কথা যারা বলবে। ইসলাম আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা দিন ইসলামের পথে থাকতে গেলে কি শুধু জীবন দিতে হবে নাকি আরো আপনি অন্য কিছু চান? আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে ভয় দেব, আমি তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দেব, আমি তোমাদের মালগুলোকে কেড়ে নেব, আমি তোমাদের জানগুলোকে কেড়ে নেব। এরপরে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বললেন এরপরে যারা আমাকে এক রব হিসাবে মানবে, আমাকে যারা আল্লাহ বলে ওই আসমান থেকে যারা স্বীকার করে আসার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে এক এটা যারা মানবে, তারা যতই বিপদের ভিতরে পড়ুক না কেন, আমি ফেরেশতাদেরকে দিয়েও হলেও তাদেরকে সাহায্য করব। গণভবন থেকে পালান 60 লক্ষ লোক আসছে, ঠিক কিনা বলেন? এই 60 লক্ষ লোক 30 মিনিটের ভিতরে আসলো কেমনে? এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যেমন বদরের মাঠে 313 জন সাহাবীকে বিজয় দান করেছিলেন আসমান থেকে ফেরেশতা নাজিল করে, ঠিক তেমনি করে ওই ঢাকায় ওই গণভবনের সামনে ফেরেশতা নাজিল করে এই স্বৈরাচারকে বাংলা থেকে তাড়িয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, তারা যতই বিপদে আপদে পড়ুক না কেন আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে তাকে বিপদ থেকে রক্ষা করে দেব। আমার প্রিয় বাবাজিরা, আয়াত সত্য নাকি মিথ্যা? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বললেন যারা ধৈর্য ধারণ করবে, যারা আমার মুমিন বান্দা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো ক্লেশ নেই, আমি আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে সাহায্য করব। আমার প্রিয় বন্ধুরা, তাহলে এখান থেকে বোঝা গেল যারা দিন ইসলামের কথা বলেন, হকের কথা বলেন, তাদের উপরে নির্যাতন আছে না নাই? তাদের কষ্ট আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, যতই বিপদ আর আপদ আসুক না কেন, আল্লাহর পথ থেকে বোধাটার মানুষ সরে দাঁড়াবেন না। কে কে দুই হাত উঁচু করে দেখতে চায়? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা,